328 কেজি। 328 কেজি আজকে অ্যালবিনোর যে হিসাব ওজনের 8 কেজি চলে যাবে, 320 কেজি থাকবে। 320 কেজি থাকবে। আচ্ছা, এটা হলো কফি কালার, বুঝছেন? হ্যাঁ, এই মাংসটা তো ফার্স্ট ক্লাস। এটা কাটা চামচটা খাইতে হবে, কাটা চামচ দেখাইতে। হ্যাঁ। দেখাইছি। আরো একটা বেচছে 2500 টাকা এই 2 দিন আগে। শিং 2500 টাকা বেচছে এই 2 দিন আগে। আবার এটা কালকে 7,000 টাকা কিনে আনছে। এই শিংটা এখন 3000 টাকা বেচবো। মাংসের কোয়ালিটি জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। আচ্ছা, মানে কোনো অপশনই নাই। না, কোনো অপশন নাই। রসে ভরা, হুম, রসে ভরা, তরতাজা। যে গরুতে রসকস থাকবো ওই গোস খাইতেই মজা লাগবে। ভাই পাশেই তো 780 টাকায় বিক্রি হচ্ছে অ্যালবিনো। 780 বেচছে, সাদা কালা মিলা বেচছে। আগে কালো মাল হয়ে গেল, তারপরে সাদা হয়ে গেল। এই হলো সিস্টেম, টেকনিক, 74 টাকার টেকনিক আছে। আমরা অনেক সময় খবরে দেখছি আর মাংস খুব ভালো, মহিষের মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, এর জন্য আর কি বাসা ভক্ত আসছে। মানে আমাদের নর্মাল যে মহিষ, কালো যে মহিষগুলো দেশাল বাংলা মহিষ যেটাকে বলে, তার থেকে কি এই মহিষের মাংসটা ভালো? হ্যাঁ, মজা লাগে, অনেক মজা লাগে। হ্যাঁ, আমার একটু কম মানে থাকলে ভালো হইতো, ভালো। 88 বন্যাতে আমি ক্লাস 3-তে ছিলাম, ওখানে বিড়ি খাওয়া বাইরে গেলাম, আর যেতে পারলাম না, আর স্কুলে যেতে পারলাম না। 88 বন্যাতে পানি ঢুকে গেছে স্কুলে, আর ঢুকতে যাইতে পারিনি। বন্ধুরা দেখেন, মানে এত বড় শিং অ্যালবিনোর এই প্রথম কিন্তু আমি দেখলাম মোটামুটি। এই পাশে কিন্তু আমাদের নাসিম ভাই, না নাসিম ভাই কিন্তু দেখেন আরেকটি গরু ফালাই দিছে অলরেডি। এটা 4 নাম্বার। কয়টা হইলো ভাই আজকে? এটা নিয়ে 4টা হয়েছে। জি, এত সকালেই 4টা শেষ? আরে ভাই আলহামদুলিল্লাহ, ওই যে দিকে শেষ হয়ে গেছে। মাশাআল্লাহ। আরো হবে? হ্যাঁ, আরো গরু আছে? আরো গরু আছে, ওই যে গরু সব। আরো কয়টা আছে? আরো 2টা না 3টা আছে মনে হয়। আছে। এখানে কিন্তু অনেক দর্শকরা কিন্তু আসছে দেখার জন্য। আমরা একটু দর্শকদের মতামত নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। অ্যালবিনোর দেখতে আসছেন? জি, এর আগে কি দেখছেন এত বড়? জি জি, দেখাইছি। আরো একটা বেচছে 2500 টাকা এই 2 দিন আগে। শিং 2500 টাকা বেচছে এই 2 দিন আগে। আবার এটা কালকে 7,000 টাকা কিনে আনছে। এই শিংটা এখন 3000 টাকা বেচবো। এগুলো দিয়ে মনে হয় আমি যতটুকু জানি চিরুনি বানানো হয়। চিরুনি বানানো হয়। হ্যাঁ, বানানো হয়। ঘরের সাজনা, এটা রাখবে ঘরে সাজাইয়া। হ্যাঁ, নেবে অনেকে আবার ওই যে শখ করে সাজায়। ঘরে ওই আর যে আরেকটা নিচে পরশুদিন, সেটাও ঘরে সাজাই রাখবে। ওটাও কি এত বড়ই ছিল? ওইটাও এত বড় ছিল, ওইটাও এত বড়। এটা আগেই অর্ডার দিয়ে আনা হয়েছে যে আমার ওইরকম শিং আইনে দিবেন, তাহলে আপনাদের যত টাকা লাগে আমি দিব। আচ্ছা আচ্ছা, বন্ধুরা খুব ইন্টারেস্টিং কিন্তু দেখেন, শিং পর্যন্ত কিন্তু বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। এটা ফলাই দিত আলাদাভাবে, এই যে নেওয়ার জন্য এরা সুন্দরভাবে সাইজ করে পাইলিং করে রাখছে। জি জি। অ্যালবিনোর মাংস না হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কেমন মাংসর? খুবই স্বাদ, খুবই ভালো। এমনি নর্মাল যে আমরা যে কালো মহিষ যেটা জানি, ওই মহিষের মাংস থেকেও কি স্বাদ বেশি? হ্যাঁ, ওইটার চেয়েও এটা স্বাদ বেশি। ওটার চেয়েও স্বাদ বেশি। আচ্ছা, সাদা। ভাইরা কোন জায়গা থেকে আসছিলেন? আমি বরিশাল থেকে। বরিশাল থেকে? মানে এই অ্যালবিনো দেখার জন্য? জি, দেখার জন্য। বন্ধুরা দেখেন, অ্যালবিনো দেখার জন্য বরিশাল থেকে কিন্তু অলরেডি যে ভাই চলে আসছে। নামটা কি ভাইয়ের? আমার নাম মোহাম্মদ এনায়েত হোসেন। এনায়েত হোসেন। ভাইয়ের নাম? মোহাম্মদ শিমন। শিমন। কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। এই যে ঝড় বৃষ্টির ভিতরেও চলে আসছেন দেখার জন্য? দেখতে আছে। হ্যাঁ, আকরাম ভাইকে তো দেখা হয়েছে। হ্যাঁ, আমরা যাই বন্ধুরা, একটু দেখি অ্যালবিনোর মাংসের। এই যে এখানে কাকা কিন্তু ভুড়ি প্রসেসিং করতেছে। কাকা, ভুড়ি প্রসেসিং হচ্ছে নাকি? এটা কি অ্যালবিনো? অ্যালবিনো। ভুড়ি কত করে বিক্রি করবেন? এটা 400 টাকা কেজি। 400 টাকা কেজি? হ্যাঁ, অলরেডি বেচা হয়েছে। উনি নিয়ে নিছে? ভাই নিছে পুরোটা? ভাই জি জি। কত দিয়ে নিলেন? এখন ওজনে যা হয়, মানে এখনো মাপা হয় না, এখনো মাপা হয় না। অলরেডি কিন্তু অ্যালবিনোর ভুড়িও কিন্তু শেষ। মাথার এই যে কালারটা দেখি আমরা, এটা কি অ্যালবিনোর মাংস? আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
এই যে ঝড় বৃষ্টির ভিতরে কেমন বিক্রি হচ্ছে আল্লাহর রহমত বেচা কিনা ভালোই হচ্ছে। কয়টা গেল এই পর্যন্ত? এটা হলো চারটা চারটা গরু। গরু, 3টে গরু, একটা মহিষ। এই যে অ্যালবিনোর মাংস আমরা যদি একটু দেখেন কাকা, এটা কি কালার? এটা হলো কি কফি কালার না না না, এটা হলো কফি কালার, বুঝছেন? হ্যাঁ, এই মাংসটা তো ফার্স্ট ক্লাস। এটা কাঁটা চামচে খাইতে হইবে। কাঁটা চামচ দেখাইতে? হ্যাঁ, হাত লাগাইতে হবে না, কাঁটা চামচ একভাবে গলবো। সিদ্ধ হয়তো? হ্যাঁ, একভাবে সিদ্ধ হবে। এটা আগের মতন মহিষ না তো, সিদ্ধ হয় না। এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আজকে কত করে রেট দিচ্ছেন? এটা হলো 880 টাকা। 880 টাকা? হ্যাঁ। কতটুকু হয়েছে ওজন? কত হয়েছে রে? আজকের কত হয়েছে? 300 কত জমছি। আজকে কত অ্যালবিনোর ওজনটা কেমন হলো ভাই? ওজনটা আমি তো বলতে পারতেছি না, যে মামা বলতে পারবে। ভাই মনে বলতে পারবে? 8 মণ 8 কেজি পাইছেন ভাই আজকে, না? আচ্ছা, 8 মণ 8 কেজি। আমরা একটু যাই আকরাম ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, আপনাদের একটু দেখাই আমাদের সেই কাঙ্ক্ষিত ভাই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? অনেক সুন্দর লাগতেছেন আপনি। একদম। হ্যাঁ হ্যাঁ, কেমন আছেন ভাইজান? বাইরে গেছিলাম ওদিন ভাই, আপনি ফোন দিয়েছিলেন, আমি বাইরে ছিলাম, বাইরে পাবনা চান্দিখোনা ছিলাম। কি অবস্থা ভাই, কেমন চলতেছে আজকে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। সকাল থেকে তো যেই বৃষ্টি, পানি একদম। সকাল বলে রাতেতে নিয়ে গেছে, অনেকগুলো মুসের গুছ চলে গেছে, ভিজে নিয়ে গেছিল। নিয়ে গেছে, কি করবো ভাই? বলে রাত্রে তো খারাপ হয়েছে, আগে ঘুষ নেবো, ঘুষ নিয়ে বাসা দিব, তারপর নামাজ পড়ে তারপর ঘুমাবো। আচ্ছা 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 আচ্ছা। ভাই কি শুক্রবারে কি খাসি ছাড়েন নাকি? না, খাসি হচ্ছে না, দোকান যখন বানায় নিতেছি, তারপরে খাসি এখানে কি দোকান বানানো হবে? দোকান বানানো ভেঙে দেবো। এটা ভেঙে দিবেন? ভেঙে দেবো, ভেঙে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অর্ডার পাস হয়ে গেছে। আজকে কয়টা গেল ভাই এই পর্যন্ত? হ্যাঁ, এই পর্যন্ত 4টা গরু হয়েছে আর একটা মহিষ। একটা মহিষ ওখানে খাড়া আছে, ওই ছেলে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আর 2টা হবে, কিরিয়ালে যাও ভাই। কয় কেজি? হ্যাঁ তো সব, হ্যাঁ সব 3 আছে তো। কি বলে না বলে, বকনা যেটা আরে বকনা দিব, বকনা আরো যাবো 30 কেজি, ওই এখন ফালাইছে। আপনার দিব না, আপনি সামনে যেটা খাবেন ওটা যাবেন। 5টা গরু আছে, একটা বকনা আছে। 5টা গরু, একটা বকনা, আর একটা মহিষ আছে। আরো একটা মহিষ আছে। হ্যাঁ আছে আছে। মানে 5টা গরু, একটা মহিষ জবা হবে, এইটাই। 3টা অলরেডি, 4টা গরু হয়ে গেছে, আর 2টা আছে। 3টা গরু অলরেডি সকালে হয়ে গেছে। মহিষ ভাই আছে একটা খালি 4টা, আর 2টা আছে 5টা। মহিষ আছে কত করে ভাই ছাড়লেন? 880 টাকা। 880। 318 কেজি না? ঠিক মতন ওজন দিচ্ছে তো? 328 কেজি। 328 কেজি আজকে অ্যালবিনোর যে হিসাব ওজনের। 8 কেজি চলে যাবে, 320 কেজি থাকবে। 320 কেজি থাকবে। আচ্ছা, হ্যাঁ অ্যালবিনো আছে। আমরা একটু এই যে কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম কাকা। আসসালাম। কোন জায়গা থেকে আসা হয়েছে কাকা? আমি আসছি এখানেই। আকরাম ভাইয়ের কাছ থেকে কি সবসময় জি জি জি, অল টাইম। মাংসের কোয়ালিটি এ জিজ্ঞেস করার কোনো অবকাশ নাই। আচ্ছা, মানে কোনো অপশনই নাই? না, কোনো অপশন নাই। আচ্ছা, যাক, খুব সুন্দর কথা। কিন্তু রসে ভরা, রসে ভরা, তরতাজা। যে গরুতে রসকস থাকবো, ওই গরু খাইতেই মজা লাগবে। আর যে গরু খাইতে না খায়া থাকবো, রসকস থাকবো না। ভাই বিভিন্ন জায়গায় দেখতেছি গরু মহিষের সাথে টিভি অফার দিতেছে, আপনার এরকম অফার টফার নাই? না, আমার অফার আছে। ভালো 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 খাইলে মনের মতো জিনিস খাওয়াইলে হয়, মনটা খাওয়ার পর মনটা শান্তি পাইলে হয়। আর এটাই কোনো অফার নাই। বন্ধুরা দেখেন, আকরাম ভাই কিন্তু আসলে খুব ব্যস্ত মানুষ, তারপর আমাদের একটু সময় দেওয়ার চেষ্টা করতেছে ভাই। শুক্রবারের দিন আসলেই কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় মিরপুর 11 নম্বর আল্লাহদান মাংস বিতানে।
আর যে পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সকাল থেকে এই পর্যন্ত আরও ভিড় থাকারই কথা ছিল। ভাই অ্যালবিনো কি আর সামনে চিন্তা ভাবনা আছে? আরে ভাই এই 64 টাকার জন্য আমি পারব না, আমাদের 64 হয়ে যাইব। এই দেন 32 হলেন। আমরা একটু অরিজিনাল জিনিসটা খাওয়াইছি আমি। ভাই পাশেই তো 780 টাকায় বিক্রি হচ্ছে অ্যালবিনো। 780 হচ্ছে সাদা কালা মিলা বেচছে। আগে কালো মাল হয়ে গেল, তারপরে সাদা হয়ে গেল। এই হলো সিস্টেম, টেকনিক। 64 টাকার টেকনিক আছে। ইয়াস। অনেকে বলে যে কম দামের মাংসের ভিতর ভাই পানি আসলে মিক্সড করে। আসলে তো মিশাছে, আমরা তো মিশে করে দিতে আসলে মিশাছে 100%। যা দেখেন সাদা পচপচা, গাই গরুর সাদা। হ্যাঁ, ওখানে যাইলে ধরলেই বোঝা যাবে সাদা পচপচা থাকে। ভাইজান গাড়ি দি এখানে কিন্তু অনেক দর্শকরা কিন্তু ভিড় করছে। আমরা আকরাম ভাইয়ের কাছে আরেকটু জানতে চাই, ভাই কলিজা কেমন দিচ্ছেন আজকে দাম? কলিয়া গরু একই দাম 780, ওটা 780 টাকা। কলিজাও শুধু কলিয়া নিলে 900 টাকা। শুধু কলিজা? শুধু কলিয়া নিলে শুধু কলিজা। আর মাথার মাংস? মাথা মাইলে 500 টাকা কেজি। ওই যে মাথা অ্যালবিনোর যে ভাই একটা বড় শিং দেখলাম, এটাও নাকি বিক্রি হয়? হ্যাঁ, হয়ে গেছে 1500 টাকা। 1500 টাকায়? আচ্ছা। আর পায়া বেচি 5000 টাকা আজকে। ওটা জোর জবরদস্তি নিয়েছে এক আর্মি ভাই, দিতে হবে। এটা মহব্বতে জোর করছে নি। ওই সপ্তাহে বেচে 5500 টাকা। আমরা একটু ভাইদের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। সালাম। মাংস নিতে আসছিলেন? জি, মাংস নিতে আসছি। কি মহিষ নাকি গরু? গরু বাসাবোতে আসছি মাংস নিতে, তার মাংস অনেক ভালো। বাসাবোত থেকে আসছেন? বাসাবোতে কি নাই মাংসের দোকান? আছে, তারপরে আর আমরা অনেক সময় খবরে দেখছি আর মাংস খুব ভালো। মহিষের মাংস পাওয়া যায়, গরুর মাংস পাওয়া যায়, এর জন্য আর কি বাসাবোতে আসছি। এর আগে কি নেওয়া হয়েছে? না, এর আগে নেওয়া হয় নাই, মানে আজকেই ফার্স্ট। ফার্স্ট। কেমন মনে হইতেছে দেখার পর? দেখার পর তো ভালো মনে হইতে আছে, যে মাংস দেখতেও ভালো দেখা যায়, খাইতেও ভালো দেখা যায়, ভালো হবে আর কি। তবে আশা করতেছেন? আশা করা যায় আর কি, খাওয়ার পরে আর কি বোঝা যাবে। খাওয়ার পরে আমরা মেন রিভিউটা আসলে নিতে পারতাম, কিন্তু যেহেতু ভাই প্রথম আসছে। অ্যালবিনোর কাস্টমার তো দেখতেছি না এখন পর্যন্ত। আমি অ্যালবিনোর একটু কাস্টমারের সাথে কথা বলতে চাই। কাকা এটা কি কাটা হইতেছে? এটা গরুর মাথা কাটা হচ্ছে। গরুর মাথা? অ্যালুমিনিয়াম ওই ওইখানে কত করে ওইটা কেজি? 500 টাকা। হ্যাঁ, গরুর মাথা অ্যালুমিনিয়াম দিয়ে ওই 500। হ্যাঁ, মাথা গরুর মাথা হলো 500, ফ্যাপসা হলো 500। আমরা এগুলো বেশি, আমরা কোনোই নেই। যাক বন্ধুরা, কাকা কিন্তু মাথা কাটতেছে, ওইদিকে কিন্তু কাজ চলতেছে। এই যে অ্যালবিনোর অলরেডি কিন্তু আসলে অ্যালুমিনিয়াম দেখতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, রাইতে আসতে হয়। এখন তো হয়ে গেছে সব মাংস। আল্লাহ বাচ্চায় আসবেন, সবাই আইছিল তো, সবাই। হ্যাঁ, সবাই এসে সব তুলে গেল, সবাই এসে। আমরা একটু নাসিম ভাইয়ের কাছে যাই, একটু দেখাই। ভাই তো একাই সব শেষ করে ফেলাইতেছেন? আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর রহমত আছে ভাই। ছোটবেলা থেকে এইগুলো কাজ শিখছি তো, এই কারণে। দেখলাম যে মোটামুটি কমপ্লিট হয়ে যাচ্ছে, 4 পার্ট হয়ে যাচ্ছে। এই এখন অলরেডি একটা পার্ট আমি বাইর করে দিতেছি। একটু দেখাই। ষাঁড় ছিল না ভাই? এটা বকন ছিল। কাশ্মীরি আপেল, এটা কিন্তু কাশ্মীরি আপেল ছিল। আমাদের সেই আকরাম ভাইয়ের ভাইরাল ডায়লগ, কাশ্মীরি আপেল, সেই বকন। ওয়ালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। অ্যালবিনোর মাংস নিতে আসছেন? জি। কোন জায়গা থেকে আসছেন ভাই? আমার বাসা হচ্ছে 23 নম্বর রোড। 23 নম্বর রোডে? আচ্ছা। এর আগেও কি অ্যালবিনো নেওয়া? জি জি জি। কেমন কোয়ালিটি? মজা লাগে, অনেক মজা লাগে। ভালো লাগে না? কত করে নিলেন? আমি আজকে নিলাম
দাম দেখি নাই, আধা কেজি নিলাম তো আপনার 440 টাকা। মানে এর আগেও যে 2টা অ্যালবিনো কাটা হয়েছে আপনি সেখান থেকে মাংস নিয়ে খাওয়ার পরে দেখছেন যে ভালো লাগে। মানে আমাদের নর্মাল যে মহিষ, কালো যে মহিষগুলো দেশাল বাংলা মহিষ যেটাকে বলে, তার থেকে কি এই মহিষের মাংসটা ভালো? হ্যাঁ, মজা লাগে, অনেক মজা লাগে। জি বন্ধুরা অনেকেই কিন্তু আসতেছে অ্যালবিনো নেওয়ার জন্য। আমরা এইদিকে আরো কিছু কাস্টমারের সাথে একটু কথা বলতে চাই। মাংস নিতে আসছেন? জি জি। কেমন আকরাম ভাইয়ের মাংস? হ্যাঁ, কোয়ালিটি ভালো। আমরা তো এখান থেকে প্রায় নেই। কোন জায়গা থেকে আসছিলেন? এই পাশেই থাকি আমরা। দাম তো মনে হয় একটু বেশি রাখে। দাম বেশি, জিনিস ভালো, জিনিসের মান ভালো। আচ্ছা, ওই যে আন্টি বলতেছিল যে দাম একটু বেশি রাখে। হ্যাঁ, আবার একটু কম মানে থাকলে ভালো হইতো, এখানে ভালো। মানে অন্যান্য যেখানে কমে বিক্রি করে 600 650 সেই মাংসের থেকে তো ভালো। হ্যাঁ, এটা ভালো, এই জন্য 2 টাকা বেশি হলে জিনিসটা ভালো পাই আমরা। হ্যাঁ, যাক, জিনিস যেটা ভালো দাম একটু বেশি হইলেও সমস্যা হয় না। সে আকরাম ভাই কিন্তু, ধন্যবাদ আঙ্কেল। আমরা একটু এই যে ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? জি ভালো আছি। মাংস নিতে আসছেন? জি। মহিষ নাকি গরু? গরু। কেমন মনে হচ্ছে ভাই মাংসের কোয়ালিটি? এখান থেকে নেই ভালোই হয়, আমি মাঝে মাঝে নেই, এখান থেকে নেই অনেক ভালো হয়। কোন জায়গা থেকে আসা হয়েছে? আমি শহীদজা কলেজ থেকে আছি। তো মাংসের দাম তো এখানে বেশি রাখে। বেশি হলে জিনিস ভালো দেয় তো, ওই জন্য এখান থেকে নেই। এখান থেকে নেন? আচ্ছা আচ্ছা। ভাই কি মাংস নিতেছেন? হ্যাঁ, মাংস নিতেছি। কেমন ভাই আকরাম ভাইয়ের মাংস? অনেক ভালো। এই যে বিভিন্ন জায়গায় অফার দেয়, ফ্রিজ টিভি, এখানে তো 610 টাকা অফার দিয়ে তো লাভ নাই। কিন্তু ওখানে ফ্রিজ টিভির জন্য যান নাই? না, এটাই ভালো। বন্ধুরা আমরা কিন্তু 10 ভাওতাবাজি, এটা হলো ভাওতাবাজি। ভাওতাবাজি করে দিয়ে কাস্টমার আনবো আর নিজের কাজ করে ভালো। আমরা কিন্তু বন্ধুরা একটু জানানোর চেষ্টা করতেছি যে কেন অনেকেই বলে কমেন্টে যে আকরাম ভাই দাম বেশি রাখে। বেশি হইলেও কিন্তু কাস্টমাররা নিচ্ছে, যে ভালো জিনিসের দাম একটু বেশি হয়। হ্যাঁ, যার কারণে কিন্তু করিলি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরা না ভাই। একটা দিবেন হাল ছাড়া, ঠিক আছে? ওটা গরু, গরু না মহিষ? হাড়ি ছাড়া। এই করলি করলি, এই সেই করলি, এই সেই করলি ভাই। কেমন লেখা? সিনা থেকে মার কি লাগবে? বন্ধুরা একটু কিন্তু দেখানোর চেষ্টা করতেছিলাম, যেহেতু আকরাম ভাই প্রচণ্ড রকমের ব্যস্ত, যার কারণে কিন্তু আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি। মানে বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে যে ভাই যেখান থেকে মাংস যাচ্ছে সেখান থেকে কিন্তু নিতে পারতেছে। এটাই কিন্তু আকরাম ভাইয়ের মেইন একটা, সবাই যেটা বলে যে যেখান থেকে মাংস চাই সেখান থেকে কিন্তু নেওয়া যায়। আপনার পাশাপাশি कोई छोटा चोर कोई बड़ा चोर 1800 দেন। ঠিক আছে ভাই, সামনে কি এলবিনো ধামাকা আছে নাকি? করুন না ভাই, গয়ালের গয়াল হইতে পারে। গয়াল একটা সুন্দর, অনেক সুন্দর গয়াল আছে ভাইবা, চিন্তা আনবো চিন্তা ভাবনা করার পরে। ভাই মহিষগুলো তো আপনার খামার থেকে নেওয়া হয়েছিল? হ্যাঁ, ভালো খামার ছিল ভাই, ভালো জিনিস খাওয়াইছিল। এই মনে আছে খামারের কথা? ওই খামার এলাকা 5 কি রাখেন, 5 কি রাখে তো जिसका भाई से उसको देना होगा। আচ্ছা, মনে করাই দিলাম নাকি ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো ভাই, ভুলে গেছিলাম। চলো আমাদের আকরাম ভাই কিন্তু 5 की सिपाला से रख दे तो मुकीम भाई, 5 के दाम बम्पर से रख दे, जिसका मुई से उसको देंगे। देवड़ा सिपाला लगा दे, सामने लानी दे, बोले जोड़ा अच्छा दे। हाँ दे ये सीना भाई, मुझे बाजे ना 10 केजी
এই 10 কেজি গোস কেমনে নেবো? তুই কেমনে নিবি? সাদা খুলে নিবি? হ্যাঁ ফোন দেয় মহিউদ্দিন, আমি কি ধরছি অত জানি সামনে আগে সামনে দিয়ে পাস কি ভাইয়ের সাথে একটু কথা বলি। জি আকরাম ভাইয়ের মাংসের কোয়ালিটি কেমন ভাই? এটা বলতে হবে না, বাল্যকালের বন্ধু, আমার ল্যাংটাকালের বন্ধু, আমরা একসাথে ছোট থেকে বড় হয়েছি। তুই কেন কোথায় জান না, আমার বন্ধু মানুষ, ওর গোস ছাড়া আমি খাই না, এই এলাকার মধ্যে ওর গোস ছাড়া আমি খাই না। আমার বাসা এই রুটেই সামনে, ছোটবেলা থেকে একসাথেই আমরা সব ছোট। হ্যাঁ আকরাম ভাইয়ের বন্ধু। হ্যাঁ জি আমি গরু গরু কিনি। আরে ভাই ফুটবল খেলাতে আমার খুব মারতো। কৃষিবিদ আছে ইউটিউবার, কৃষিবিদ ইউটিউবার আছে না, এই তো আমার ভালো গেছি রে, কুরবানি গরু কিনতে গেছিল না, আমার 20-টা শর্ট হয়েছিল। আরে বন্ধু আমি কি করব, তুই আমার লাগে আয়, তুই 20টা 50টা শর্ট দে, গরু লিয়ে যা। আচ্ছা ব্যাপারীরা বলে দিছে আমার বন্ধু কিনে দিলাম, চাল টাকাও দিলাম, আর পরে কয় আমার দোষ কিছু খাওয়াবি না কন, এটা কি হলো কিনে দিলাম, টাকাও দিলাম, 6টা শর্ট ছিল, আবার আপনার থেকে খাইতেও চাইছে। হ্যাঁ 10 আনা 6টা শর্ট ছিল, জিজ্ঞেস করবি কি আমি দিতেছিল, 20টা শর্ট ছিল বড়। আবার 2500 দেয় না, ওই ভিডিওতে আনা আছে কৃষি ভিডিও, দেখছো কুরবান আছে, সবাই কইছে গালা दोस्त यार करने होगा थोड़ा, दोस्त यार थोड़ा मोहब्बत करने होगा। টাকা নিয়ে গেছে, টাকা की साइड সামনে রাখ। আরে তৈরি বল, তৈরি চুপ করে খারাপ দিতে, চুপ করে খারাপ, আর কোনো কথা বলছিস না, ওদিন দিয়েছিলাম কত সুন্দর করে রাখ। বাইক নিয়ে পাস করলো ম্যাট্রিক পরীক্ষা, ওই 10 কেজি গোস এমন গোস দিছে সবাই খেয়ে সুনাম করছে, ওদিন কিন্তু হেভি সুনাম করছিল। করবো না, আমি তো বললাম তুই চুপ করে খারাপ, আমি দিব করে খারাইতে বলছে আকরাম ভাই, ভাইয়ে দিব 10 কেজি মাংস। আকরাম ভাইয়ের বাল্যকালের বন্ধু কিন্তু এই যে ভাই, খুব কষ্ট হয়েছিল, দোয়া করছিলাম ওর লিগে যে গরুটা মিলে, আমরা খুব কষ্ট হয়েছি। খালি বন্ধু না, বন্ধুর চেয়ে বেশি আছে, ভাইয়ের মতো আছে এই লোকটা। প্রচন্ড রকমের ব্যস্ত মানুষ আমাদের আকরাম ভাই, দেখতেছেন 1 মিনিটের জন্য কিন্তু স্থির নাই হাত। ভাই কেমনে পারেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ প্র্যাকটিস করা দিস। কত বছরের ভাই অভিজ্ঞতা? 30 বছর পার করে দিছি, তো সেই ছোটবেলা থেকে। হ্যাঁ হ্যাঁ, আমার 88 বন্যাতে আমি ক্লাস 3-তে ছিলাম, ওখানে বিড়ি খাওয়া বাইরে গেলাম, আর যেতে পারলাম না, আর স্কুলে যেতে পারলাম না, 88 বন্যাতে পানি ঢুকে গেছে স্কুলে, আর ঢুকতে যাইতে পারিনি, পানি বাইর করে দিল, পানি আমার বাইরে দিল। আঙ্কেল কি অনেক খাটিল। এটা কি বাবার ব্যবসা ছিল আকরাম ভাই? হ্যাঁ বাবার ব্যবসা ছিল কি? বাবা আব্বা পারতো, কাজ করতো, ওর মধ্যে এক্সপেরিয়েন্স, যেরকম হাত চলে। আমরা এতক্ষণ যাবত দাঁড়ায় আছি, 1 সেকেন্ডের জন্য থামাথামি নাই, এবং 4 দিনের জন্য ঢাকা শহরে মানুষ নাই বলে দোকান একটু ফ্রি আছে, নাহলে আপনি এনে দাঁড়াতে পারতেন না। কি বলবো, ভাই কয় কেজি? ওই বেটা 11 কি খুঁজবে? हमको देगा मेरे इलाका ही है। सामने रन मस्जिद चेक जगह भाई, मस्जिद बोल दिया, सामने रन नहीं देगा तो नहीं लेगा। सामने रन देगी तो इधर है सामने रन, नहीं इधर हड्डी का मैं दे दिया बेटा, किसी भाग कर रहा हम तो कुछ बोला भाई, हम लोग बुझन था मैं की कहते हैं। हां हिंदी में मैं बुझ रहा हूं, मैं बुझ रहा हूं, मोहब्बत के बात है हां। अच्छा कुछ बोलो ना साला, ভাই এটা কি সেই কাশ্মীর কা আপেল নাকি জানো না? ঠিক আছে, এটা হলো খুশবুদার কি কাশ্মীর কা আপেল, ওই ফালে যেটা আছে 65 কেজি একজন নিবে। আপনি কইলেন 650 টাকা, হ্যাঁ 600 লাগবে আমাকে, কিলো 600 টাকা শুধু কইলে নিবি না? কইলে ফ্যাশন মিলে, ফ্যাশনটা বেশি দিই, 400 বেশি দিবে খাবো আর কি, বাসায় খাই সব মিলানো আর কি, মিলে খাই তো বাসায়, একটু মাংস তো খাই বাইরে রেগুলার মুরগি। 780 গরু 780। এই ভাইকে চাটা খাওয়াইছো বন্ধু? আমাদের খাওয়া যায় ঠান্ডা ঠান্ডা, মাশাআল্লাহ তুই বেটা আইছো তো, যেদিন পান খাওয়া দিতে ঠান্ডা খাওয়া দিতে, আচ্ছা দার সুন্দর জানে ভাই এসে শুনছে আবার এই কথা, বলছিল
এটা খাওয়া দিতে পারে। হ্যাঁ রেখে দে। পানি পুনি মিশাই এটা মিশাই 620 করে বেচে, তারপরে ওরা বেচতে পারে না, সারাদিন বইবে ঘুমা। এখানে ভিড় লাগে, এখানে অফার, ওখানে আর অফার অফার কি আমার ডাকে যে ওদিকে যান কে এত কম দাম, তোর মাংস ঠিক মতো বেচবি এলাকার মধ্যে, তাহলে দেখবি ওই আক্রামের দোকান ভিড় কি, আক্রামের চেয়ে ডবল দেবো। আক্রামের একটু কষ্ট কম হইতো। হ্যাঁ আমার কষ্ট একটু কম হইতো, যাক ওই দিক দিয়ে কাস্টমার নিত না। ভাই আমরা অর্ধেক বেলা যাই, কিন্তু ফুল বেলা করি না। 2টা পর্যন্ত, হ্যাঁ 2টা পর্যন্ত, 2:30 পর্যন্ত। কালকে অনেক কাস্টমার ভাই গরু কাস্টমার আইছে, 2টা বাজে শেষ ওটা, আবার রাত 3টা বাজে এখানে আয়া পড়ছে, ওনারা 2টা বাজে উঠাই দিচ্ছি আমি, তারপরে আমি ঘুমাইছি। বন্ধু আছে, ও আবার পাঠাইছে আমার ফোন ওয়াস করতে পারবো না। আসসালামু আলাইকুম, কোন দিয়েছিলেন ভাই? এই দিদাজি ভাই, কয় কেজি? ভুলে গেলাম। বন্ধুরা আমরা একটু দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, জানানোর চেষ্টা করি কাস্টমারের কাছ থেকে, একটু জানার চেষ্টা করি। এই যে এদিকে এক কাকা চলে আসছে কিন্তু। আসসালাম কাকা, একটু কথা বলবো? কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অ্যালবিনোর মাংস নিতে আসছে? জি জি। এর আগে কি নেওয়া হয়েছে অ্যালবিনো? এখানে এলবিনো, এখানে মানে গরুর গোশত নেই তো, সবসময় এখান থেকে নেই আর কি, মাদাসার জন্য আর কি। এখানে গোশতটা ভালো পাওয়া যায়, এটা আর কি। আচ্ছা, কেমন মনে হইতেছে মাংস? মাংস ভালো হয় সবসময়, গোশত ভালো পাওয়া যায়, পানি টানি দেয় না। তো দাম তো অনেক বেশি। দাম একটু বেশি হলো, গোশত ভালো তো। এটা দাম বেশি হইলেও সমস্যা নেই যদি জিনিসটা ভালো হয়। ভালো হয়, গোশতটা ভালো পাওয়া যায়। এটা হলো গোশ কিনলে পানি ছাড়া ভাগ করু লাগে, পানি ছাড়া এখান থেকে গোশ কিনলে পানি টানি পাওয়া যায় না আর কি। ওনারা তো ওই যে সামনেই কাটতেছে, আমরা একটু দেখাই ক্যামেরাতে, ওখানে কিন্তু সামনেই কাটতেছে, পরে যে এখানে ঝুলাবে বিক্রি হবে। দিয়ে এসে পানি দেয়, দেখা যায় যে গোশ রং সাদা, আর বাসায় আনলে মানে পানি পড়ে, এটা আর কি। সবারই কিন্তু বন্ধুরা মতামত একই রকম, যেহেতু আজকে বৃষ্টির দিন, আমরা খুব ভোরবেলা আসার কথা ছিল, কিনতে হয়, তারপরে দেখা যায় যে দাম বেশি, তারপরে সিরিয়াল দিয়া তারপরে নিতে হয়, এটাই আর কি। এই যে দেখেন এখানে কিন্তু মাথার প্রসেসিং চলতেছে মোটামুটি। এই যে মাথা বকন গরুর, বকনের পাশাপাশি কিন্তু ষাঁড়ের পাশাপাশি কিন্তু বকনও একটা দুইটা কিন্তু আকরাম ভাইয়ের দোকানে সবসময় চলা হয়। এবং অ্যালবিনোর মাংস কিন্তু মোটামুটি প্রায় শেষ পর্যায়ে, অল্প কিছু আছে। আমরা সবার কাছ থেকে ধারণা নিয়ে যেটা জানতে পারলাম, 326 কেজি কিন্তু আজকের লাস্ট আখেরি যে অ্যালবিনো সেটার কিন্তু ওজন হয়েছে, এবং 880 টাকা কেজি দরে কিন্তু আজকে পর্যন্ত বিক্রি করতেছে। এবং সামনে হয়তোবা গয়ালের একটা ধামাকা আকরাম ভাই নিয়ে আসতে পারে, সেটাই কিন্তু আমাদের মোটামুটি একটু থিংস দিল। যদি ভালো পায় তাহলে কিন্তু সে নিয়ে আসে আপনাদের আবার একটা ধামাকা দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা আজকে মিরপুর এখান থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।